গুড মর্নিং, সুপ্রভাত। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই খুব 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 ভালো আছেন। আমিও ভীষণ ভালো আছি। আজকে হলো বুধবার, ঘড়ি কাটা এখন বাজে প্রায় 11:15 ঘরে। হাজব্যান্ড আর বড় ছেলে খেয়ে বেরিয়ে গেছে। হাজব্যান্ডকে তো আজকে যেতেই হবে স্কুল, যেহেতু বিজেপির ডাক দিয়েছে, এই জন্য মাস্টারদের যেতেই হবে। আর বড় ছেলেও খেয়ে দিয়ে বেরিয়ে গেছে কলেজের উদ্দেশ্যে, ওরও আজকে লাস্ট পরীক্ষা, এই জন্য যেতে হবে। আর ছোটো ছেলেকে স্কুলে পাঠায়নি আজকে, যেহেতু বন্ধ, গাড়িও আসবে না। স্কুল খোলা কিন্তু গাড়ি আসবে না, ওই জন্য আজকে আর পাঠায়নি। আবার কি গন্ডগোল হয় না হয়, গাড়িওয়ালাও না করলো। আর বাইরের ওয়েদারটা দেখুন, কি রোদ, বাপরে বাপ, ভাদ্র মাসের রোদ, মানুষে জামা কাপড় রোদে দিবে। আর আমি তো সাহসই পাই না একা একা যে আলমারির সমস্ত জামা কাপড় রোদে দিব, ওই নিয়ে আসো দিয়ে আসো, বাপরে এগুলো আমি পারবো না। বাড়িতে হাজব্যান্ড যেদিন থাকবে সেদিনকার ভাবছি একটু শাড়ি টাড়িগুলো রোদে দিব। আর সকাল সকাল গোপালের যেহেতু পুজো হয়ে গেছে, বাকি যে জমেছিল ড্রেসগুলো সমস্ত কেচে দিয়েছি। আর এই দেখুন আমার টাইম ফুলের নতুন ফুল ফুটেছে, খুব সুন্দর লাগছে। এখানেও একটা ফুটেছে, এই যে, এই কালারগুলো খুব ভালো লাগে আমার। আর আপনাদেরকে তো বললামই, সকাল সকাল গোপালের স্নান খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গোপাল একদম টিপটাপ হয়ে দোলনায় বসে বসে ঝুলছে। তা চলুন এখন আমাদেরও রান্নাবাড়ি শুরু করব। কি রান্না করব বুঝতে পারছি না। এখন যাব রান্নাঘরে, কি রান্না করব। কালকে না ছোট মাছের চচ্চড়ি করেছিলাম, আর মুসুরির ডালও রয়ে গেছে, আর আলু ভাজা করেছিলাম রাত্রে। তা মোটামুটি এইটুকুই আছে। আর ছোটো পুত্র তো ছোটো মাছের চচ্চড়ি, মাছ টাছ এগুলো কিচ্ছু খায় না, ওর জন্য ভাবছি একটু পনির করব। আর শাক সবজি আলাদা আজকে মনে হয় না আসবে, বন যেহেতু সবজি টবজি নিয়ে বেরোবেও না। ভাবছি একটু পনির আলু তরকারি করে ফেলি, তাহলেই ওর মোটামুটি হয়ে যাবে। আর ডালের সঙ্গে একটা ভাজা করে ফেলবো, তাহলেই হয়ে যাবে। ভাতটা বসাতে হবে সবার আগে, কারণ ঠান্ডা ভাত খেতে ভালোবাসে। গরমের মধ্যে ঠান্ডা ভাতটাই ভালো লাগে আমার, কেন জানি না। গরম হোক ঠান্ডা হোক, ভাতটা একটু গরম গরম না হলে না ভালো লাগে না। আর রান্নাঘরে যে অবস্থা দেখেই তো পাচ্ছেন, সকালে যেটুকু কাজকর্ম করেছি একেবারে যুদ্ধক্ষেত্র হয়ে গেছে। সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করব, করে নিজে একটু কিছু খাবো। ভাবছি আজকে সকালবেলা একটু রুটি আর তরকারি করব, কিন্তু কতটুকু করতে পারবো জানি না। আর ছেলে তো সকালবেলা ম্যাগিটা পুরো খেলোই না, অর্ধেকটা খেয়ে অর্ধেকটা যে ঢাকা দিয়ে চলে গেল। ওর না পরীক্ষা টরীক্ষা হলে বা সকালে কলেজ থাকলে একদম খেতে পারে না, বাড়িতে থাকলে আবার সেটা খেতে পারে। চলুন, অনেক কিছুর আপডেট দিয়ে দিলাম, এখন রান্নাবাড়িগুলো শুরু করি। ভাবছি রান্নাবাড়ি শুরু করার আগে এই জায়গাটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই, মানে এগুলোকে সব খুলে ফেলবো। জন্মাষ্টমীতে চলে গেছে, ছেলের এই যে এই র্যাকটাকে এখানে রাখতে হবে, এই জন্য এইটাকে খুলে টুলে, আর খুলতে গিয়ে তো এই চিকচিকিগুলো না ছিঁড়েই যাবে, একদম ফালতু দিয়েছে। চিকচিকিটা একদম ভালো না। আগে যদি জানতাম, আসলে কি দেখে তো বোঝা যায় না, ব্যবহার করার পরে বোঝা যায় যে জিনিসটা কত ভালো খারাপ। ভাবছি কি সামনের বছর না ওই ফুল দিয়েই করব, এই চিকচিকি মিকচিকি এগুলো করবো না। আর হ্যাপি বার্থডেটা সুন্দর করে রেখে দেবো, সামনে তো দুই ছেলের হাজব্যান্ডের বার্থডে আছে, তখন এগুলো লাগানো যাবে। এরকম হ্যাপি বার্থডে ওর বাবাও এনে রাখছে, আবার এই যে এটার সঙ্গে দেওয়া হলো, এই জন্য এটা খুলে রেখে দিব। আর চিকচিকিগুলো মনে হয় নষ্ট হয়ে যাবে, আর এগুলোকেও আবার ঠাকুর ঘরে চালান করে দিব, কারণ সামনে তো আবার লক্ষ্মী পুজো আছে, তখন ভাবছি এগুলোকে আবার টাঙাবো। আর বেলুনগুলো যেগুলো চুপসেছে তো চুপসেইছে, আর যেগুলো আছে তো ওইগুলোই এক সাইড দিয়ে রেখে দেবো। তাহলে চলো চটপট করে এগুলো খুলে টুলে তারপরে রান্নাঘরের দিকে যাবো। সেলোটের ওয়ালের মধ্যে লাগানো হয়েছে না, বাপরে বাপ, হাতে পাতে জড়িয়ে যাচ্ছে। আর এই চিকচিকিটা থাকবেও না, এটা ছিঁড়েই ফেলতে হবে, একদম লো স্ট্যান্ডার্ডের, খুব বাজে। আর এগুলো কিনবো না, ভাবছি এইরকমই এই যে নিচে ঘন্টি দেওয়া থাকে ওইগুলো কিছু কিনে রাখবো, পুজো অকেশনে ফুল টুলগুলোই ভালো লাগে। আর বেলুন তো কিছু আছে, কিছু ফেটে গেছে, যেগুলো ফেটে গেছে তো ফেটেই গেছে, আর যেগুলো আছে আমি বললাম ছেলেকে এগুলো সব ঝোঁকা করে রেখে দাও। এগুলো কিনেছিলাম আগের বার জন্মাষ্টমীতে, 7টা না 8টা কিনেছিলাম। খারাপ না জিনিসটা, অনেকদিন চলো, কিন্তু কিছু কিছু ময়লা হয়ে গেছে তো ভাবছি এগুলোকে সব ধুয়ে টুয়ে রেখে দেবো। সকালবেলায় ব্রেকফাস্ট আগে আমি আর ছোটো ছেলে করে নেবো। এই জন্য এদিকে পরোটা ভাজতে বসিয়ে দিয়েছি, আর এদিকে পনির আলুর তরকারিটা ভাবলাম একবারে করে নিই, পরোটাতেও খাওয়া হবে আবার ভাত দিয়েও খাওয়া যায়, নাহলে আবার আলুর তরকারি করবো, আবার পনিরের তরকারি করবো। এই গরমের মধ্যে দুইবার পারবো না, একবারই করে রাখলাম, দুপুরে খাওয়া হবে, আর সকালবেলা আমি আর ও দুজনে মিলে পরোটা দিয়ে খেয়ে নেবো। সো এখানে মশলা টশলা সব কষানো হয়ে গেছে, আলুগুলোকে না একটুখানি সেদ্ধ করে নিয়েছি, তাহলে না কোনো সাইডটা থাকে বেশি একদম সেদ্ধ হয়ে যায়, আবার কোনো সাইডটা একদম শক্ত হয়ে যায়। ওই জন্য একটু প্রেসারে দুটো করে সিটি দিয়ে নিলাম, আলুগুলো বেশ একদম নরম হয়ে গেছে, খেতে ভালো লাগবে। এখন জল দিয়ে দেবো। আর আমি পনির কিন্তু ভাজি না, এরকম করে কাঁচাই দিয়ে দিই, তাতে কি হয় সফটও হয় আর খেতেও ভালো লাগে।
ওই ভেজে তোলো আবার দাও, তাহলে আর পনিরের ঝোল হবে না, তাহলে একদম পনির গুঁড়া গুঁড়া হয়ে যাবে। এই জন্য লাস্টে পনিরটা দিয়ে দিলে, কিছু পনির পাওয়া যায়, নাহলে আর পনির পাওয়া যায় না। আজকে একটু আলুগুলো না বড় বড় রেখেছি। ব্রেকফাস্ট বানাতে গিয়ে অর্ধেক স্নান হোমা হয়ে গেল। এই যে দুটো করে পরোটা আর আলু দিয়ে পনির দিয়ে একটা তরকারি করছি মাখা মাখা। জানি না কিরকম খেতে হয়েছে, ছেলে খেয়ে বলবে। আর আলুগুলো দেখতে বেশি ভালো লাগছে, তার মধ্যে পনির দিয়ে দিলে দুপুরেও হয়ে যাবে, সকালে ব্রেকফাস্ট। এখন আমি আর ছোটো ছেলে ব্রেকফাস্টটা করে নিই, তারপরে ভাতটা বসাবো। এখন ঘড়ি কাটা বাজে প্রায় 12:30 করে। চলুন সকালে ব্রেকফাস্ট হয়ে গেল। আর ইচ্ছা করছে না এখন রোদে যাই, কিন্তু পাপোশগুলোকে ধুতেই হবে। এই রোদে না পাপোশগুলো একটু ধুয়ে দিয়ে যদি শুকিয়ে যাবে। আর এই যে কালকে জামা কাপড়গুলো কেচেছিলাম, শুকিয়েও গেছে। আর এই যে মেঘও করছে একটু একটু, বৃষ্টি হবে মনে হয়, কি জানি। মেঘ তো করে, বৃষ্টির নামগন্ধ নেই, জানি না। একটু বৃষ্টি হলে রক্ষা পাই। চলুন, রান্নাঘরের যা অবস্থা, যে দেখুন না, রান্নাঘরের অবস্থা। ভাত বসাবো, ভাত বসালে হয়ে যাবে। সবজিওয়ালা আসছিল, সেই সবজিওয়ালার কাছ থেকে ছেলে এই 3টা ধনেপাতা নিল 20 টাকা দিয়ে। কি অবস্থা চিন্তা করুন। সবকিছু দেখানো হয়ে গেলে এই খাওয়ার পরে না আর সংসারে কোনো কাজ করতে চাই না। সকালবেলা যদি না খাই তাহলে আমি দিব্যি কাজ করতে পারি। পেটে যখনই খাদ্যটা পড়ে যায় তখন আর মনে হয় না কোনো কাজ করি, কিন্তু কাজগুলো তো করতেই হবে। এই বসার ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। এই যে এখানে বালিশ, এইখানে এলো মেলো অবস্থায়। ছোট ছেলে বাড়িতে থাকলে না আমার বাড়ি একদম ওলট পালট হয়ে যায়। কারণ কি, সব জায়গায় যাবে তো, সব জায়গায় গিয়ে গিয়ে বিরক্ত করবে। আর বলতে বলতে না গলা বুক শুকিয়ে যাচ্ছে। ওই জন্য ছেলে একটা ফ্রিজ থেকে জলের বোতল এনে দিয়ে, দাঁড়ান একটু জল খেয়ে নিই আগে। গলা বুক একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে। রৌদ্র উঠছে, বাপরে বাপ, ভাজা ভাজা করে দিচ্ছে আমাদের। চলুন, পাপোশগুলো কাঁচা হয়ে গেছে। সে কালকে না ওয়াশিং মেশিনে জল ছেড়েছিলাম, ছেড়ে দিয়ে এদিকে কাজ করতে চলে আসছে, খেয়ালই নেই যে ওয়াশিং মেশিনের জলগুলো ছাড়া। এসে দেখি সারা ঘর জলে জলাকার হয়ে পাপড় সাপড়গুলো ভিজে গেছে। আর এত বেলায় পাপড়গুলো ভিজছে না, শুকাবেও না। আর ওইভাবে জল পরে ওইভাবে পাপোশ ধুয়ে দিলে পাপোশগুলো পরিষ্কারও হবে না। ওই জন্য আজকে সার্ফ টার্ফ দিয়ে পরিষ্কার করে ধুয়ে দিলাম একবারে, তাহলে ধোয়াটা হয়ে গেল। তারপরে বা হাঁপাচ্ছি, 3টে পাপোশ ধুতেই এত হাঁপাচ্ছি। আর রোদে মোটে থাকা যায় না। সকালবেলায় গাছগুলোতে জল দিলাম, তারপরে দেখুন গাছগুলোর কি অবস্থা। সেই পেয়ারা গাছটা মনে হয় মরেই গেল। বালতিকে বালতি জল দেওয়ার পরে যে জলগুলো কোথায় যাচ্ছে ভগবান জানে। বাবা, ওদিকে কি মেঘ করছে। এই মেঘটা যদি আসে কত ভালো হয়, জল টলগুলো পড়ে গাছে। আর আমার এই ছেলের পুতুলটা পুরো ফাঙ্গাস ধরে গেছিল। সেদিনকার রোদে দিয়েছিলাম, দিয়ে জল ন্যাকড়াতে মুছে দিয়েছিলাম। তারপরে আজকে আমি আবার রোদে দিলাম। অনেক সময় না এগুলোর লোমের ভিতরে পোকামাকড় হয়, ও তো নিয়ে কচলা কচি করে শোয়, কোন পোকা এবার কি কামড় দেয় ভগবান জানে। ওই জন্য আজকেও আবার একটু রোদে দিয়ে দিলাম। পুরোটা টনটনা হয়ে গেলে নিয়ে রাখবো। এত বড় না প্লাস্টিক দেয়নি, প্লাস্টিকের মধ্যে যদি ঢুকিয়ে রাখতাম তাহলে সুবিধা হতো। চটপট করে নিচে যেতে হবে, বাকি কাজকর্মগুলো করবো। কাপড় ধুতে কি অর্ধেকটা ভিজেই গেছে। আর পেছনের এগুলো একটু ইগনোর করেন, সব জায়গায় এভাবে এলো জিনিস রয়ে গেছে। রান্নাঘরটা মোটামুটি পরিষ্কার করেই তারপরে পাপড়গুলো ধুয়ে দিলাম। ভাতও হয়ে গেছে ইন্ডাকশানে, এই যে মোটামুটি সমস্ত পরিষ্কার করে ফেলছি। ভাতও সিটি দেওয়া হয়ে গেছে, পাপড়ও ধোয়া হয়ে গেছে। এখন ঘরে যেটুকু গোছানো সেটুকু গুছিয়ে তারপরে স্নানে যাব। স্নান করে এসে তারপরে গোপালকে দিব। গোপালকে দিলেই আমার মোটামুটি দুপুরের কাজ শেষ হয়ে যায়। কিন্তু ভালো বৃষ্টি হবে মনে হয়, আরও মেঘ করছে। চলুন, জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, জামা কাপড়গুলো তুলে নিই, নাহলে বৃষ্টি আসলে সব ভিজে যাবে। ভাবছিলাম আজকে এই বারান্দাটা পরিষ্কার করব, আর সময়ই হলো না। দেখছেন কি মেঘ করছে। এই মেঘটা যদি পুরো আকাশে ছড়িয়ে যেত, সুন্দর বৃষ্টিটা হতো, আমরা একটু শান্তি পেতাম, পাখি গাছপালা সবাই একটু শান্তি পেত। হবে না, ওই লোভ দেখায় যে দেখো আমি মেঘ করছি, বৃষ্টি হবে, কিন্তু এক ফোঁটা বেরোবে। এবার এই একে দেখবেন হাওয়া দিয়ে মেঘগুলো সব উড়িয়ে নিয়ে চলে যাবে। চলুন বাকি কাজকর্মগুলো সারি।
গুড ইভিনিং সবাইকে। ঘড়ি কাটা এখন বাজে প্রায় 9:30 ঘরে। এইমাত্র আসলাম, ওই প্রতিবাদী মিছিলে গেছিলাম আরজি করের যে মেয়েটির ধর্ষণের ওই ব্যাপারেই আজকে গেছিলাম একটা প্রতিবাদ মিছিলে সাগরদিঘির পাড়ে। এইমাত্র আসলাম, কোনো রকম ভিডিও করতে পারি নাই। আর এত হাঁটা হয়েছে না, পা প্রচণ্ড ব্যথা করছে। জানি না কালকে সোজা হয়ে দাঁড়াতে পারবো কি না। কালকে তো ছেলের স্কুল আছে, যেতেই হবে। কালকে তো আর কোনো বন্ধ টন্ধ নেই। আর রাত্রেবেলা রান্নাবাড়ি বেশি একটা কিছু নেইও। ওই দুপুরে যা যা ছিল সব কিছুই রয়ে গেছে। আর দেখুন না, কত জামা কাপড় কেচেছে, ওগুলো এখনও ভাঁজ করা হয়নি। কোনো রকম করে এনে ওই জায়গাটা রেখে দিয়েছি। আর প্রচণ্ড পা ব্যথা করছে। এমনিতেই তো আমার বেশি হাঁটা বারণ, তা সত্ত্বেও হেঁটেছি। কারণ কি, এই একটা ঘটনায় আমরা কিছু তো করতে পারবো না। ওই গিয়ে একটু মনের স্যাটিসফ্যাকশন যে না, কিছুটা হলেও সময় ওই মেয়েটির জন্য আমরা ব্যয় করলাম। কিছু করার ক্ষমতা আমাদের নেই, ওই গিয়ে একটুখানি নীরবতা পালন করা, এইটুকুই। তাহলে চলুন, আজকে ভিডিওটা এই পর্যন্তই থাক। ভালো লাগলে প্লিজ একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব। আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আজকের জন্য গুড নাইট, বাই বাই।